नमस्कार बंधुरा बंग अपडेट यूट्यूब चैनल पक्ष থেকে আমি আপনাদের সাথে আছি আলম। বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। বন্ধু আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে রাখেন তাহলে বন্ধু এই মুহূর্তে রয়েছে আপনার জন্য খুশির সংবাদ। বন্ধু এই 2025 সালে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মৌসুমের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে সেই বিষয় কিন্তু আজকে অর্থাৎ 29 জুন 2025 রবিবার উঠে এলো বিরাট বড় আপডেট। এছাড়াও বন্ধুরা এই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা কোন কোন কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে আগে দেওয়া হবে এবং কোন কোন জেলায় আগে টাকা পাঠানো হতে পারে সমস্ত বিষয় নিয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে। তাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করব, আর ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা জানতে পারবেন আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে কবে থেকে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকাটা পাবেন। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যে সমস্ত কৃষক বন্ধুরা এখনও পর্যন্ত আমাদের এই বং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অর্থাৎ বং আপডেট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমাদের এই চ্যানেলের মাধ্যমে কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে আপডেট দেওয়া হয়ে থাকে। তাহলে চলুন বন্ধুরা এবার দেখে নেওয়া যাক আজকের ভিডিওটিতে কি বলা হয়েছে। কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকার ঘোষণা 5,000 ও 2,000 টাকা 29 জুন 2025 রবিবার। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক প্রকল্প এনে রাজ্যের মানুষকে দিয়েছেন আর্থিক ও সামাজিক নিরাপত্তা, কিন্তু এইসব প্রকল্পের মধ্যেও এক বিশেষ জায়গা করে নিয়েছে কৃষক বন্ধু প্রকল্প। 2019 সালের 1 জানুয়ারি এই প্রকল্প চালু করা হয় কৃষকদের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে। তখন কৃষকদের বছরে দেওয়া হতো 2,000 টাকা থেকে 5,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা, কিন্তু মুখ্যমন্ত্রী জানতেন যে কৃষকদের জন্য আরও কিছু দরকার। তাই 2021 সালের 17 জুন এই প্রকল্পকে নতুন রূপে আবার শুরু করা হয় কৃষক বন্ধু নতুন প্রকল্প নামে। এখন যদি কারো জমি 1 একর বা তার বেশি হয় তাহলে তিনি বছরে পান 10,000 টাকা করে, আর যাদের জমি 1 একরের কম তারা পান 4,000 টাকা করে। কিন্তু শুধু এখানেই নয়, যদি কোনো কৃষকের বয়স 18 থেকে 60 বছরের মধ্যে হয় এবং দুর্ভাগ্যবশত তার অকাল মৃত্যু হয় তাহলে তার পরিবার পায় এককালীন 2 লক্ষ টাকা পর্যন্ত সহায়তা। এই প্রকল্প শুধু টাকা দেওয়ার জন্য নয়, বরং এটি কৃষকদের জীবনের নিরাপত্তা, স্বস্তি আর ভবিষ্যতের প্রতি এক ভরসা। এই টাকা বছরে 2টি কিস্তিতে দেওয়া হয়। একটা হচ্ছে খরিফ মৌসুমে, যার সময় হলো এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে, আর একটা হলো রবি মৌসুমে, যার সময় হলো অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে। কৃষক বাঁচলে দেশ বাঁচবে, এই ভাবনাকে সামনে রেখেই কৃষক বন্ধু প্রকল্প রাজ্য সরকার আজও পাশে আছে লক্ষ লক্ষ কৃষকের। রাজ্যের লক্ষ লক্ষ কৃষক এখন অপেক্ষা করছেন কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকার জন্য, কিন্তু এখনও পর্যন্ত কারো অ্যাকাউন্টে টাকা জমা পড়েনি। তাই কৃষকদের মুখে ঘুরে বেড়াচ্ছে একটাই প্রশ্ন, যে এই বছর টাকা কবে দেবে সরকার। নিয়ম অনুযায়ী প্রতি বছর এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যেই প্রথম কিস্তির টাকা দেওয়া হয়, কিন্তু 2025 সালে জুন মাস শেষ হতে হাতে গোনা আর কয়েকটা দিন, কিন্তু সরকার এখনও নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করেনি। তো বিগত বছরগুলির রেকর্ডে দেখা যাচ্ছে 2021 সালে টাকা দিয়েছিল 17 জুন, 2022 সালে টাকা দিয়েছিল 27 জুন, 2023 সালে পঞ্চায়েত ভোটের আগে অর্থাৎ 26 এপ্রিল দিয়েছিল, আর 2024 সালে দেওয়া হয়েছিল 12 জুন। তো বন্ধুরা দেখতেই পারলেন যে শুধুমাত্র 2023 সালে পঞ্চায়েত ভোট থাকার কারণেই টাকা দেওয়া হয়েছিল এপ্রিল মাসে, আর তাছাড়া বাকি 2021, 2022 এবং 2024 সালে কিন্তু টাকা দেওয়া হয়েছিল জুন মাসে। এই পরিসংখ্যান দেখে অনেকেই আশাবাদী ছিলেন যে এবারও জুনের মধ্যেই হয়তো টাকা আসবে, তবে এখনও পর্যন্ত কিছু ঘোষণা না হয় কৃষকদের মনে উদ্বেগও বাড়ছে। তো সরকারি সূত্র বলছে যে চলতি বছরও টাকা পাঠানোর প্রস্তুতি চলছে পুরোদমে। ব্লক অফিসের কর্মীদের কথায় খুব শীঘ্রই সুখবর আসবে, কৃষকদের শুধু একটু ধৈর্য ধরতে হবে। আবার একাধিক সরকারি সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী 30 জুনের মধ্যেই টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেওয়ার কিছুটা সম্ভাবনা থাকলেও বেশ কিছু সূত্র মারফত জানা যাচ্ছে যদি জুন মাসের মধ্যে টাকা না দেওয়া হয় তাহলে জুলাই মাসের প্রথম সপ্তাহের মধ্যেই টাকা দেওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। অনেক আধিকারিকরা জানিয়েছেন যে কোনো সময় সরকার এই বিষয়ে ঘোষণা করে দিতে পারে এবং সঙ্গে সঙ্গে সংবাদ মাধ্যমে তা জানানো হবে। তো বিশ্বস্ত সূত্রে জানা গেছে নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হাওড়া, দক্ষিণ ও উত্তর 24 পরগনা, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম, পুরুলিয়া, হুগলি, মালদা এই জেলাগুলিতে প্রথম দিকে টাকা পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। সরকারি এক সমীক্ষায় জানা গেছে এখনও পর্যন্ত বহু কৃষকের আধার কার্ড প্রকল্পের সঙ্গে লিঙ্ক করা হয়নি, এই কারণে সরকার টাকা পাঠাতে পারছে না। রাজ্যের প্রতিটি ব্লক ও পঞ্চায়েত অফিসে একটি তালিকা পাঠানো হয়েছে, যেখানে দেখা যাচ্ছে কার আধার লিঙ্ক হয়েছে আর কার্ডটা এখনও বাকি রয়েছে। যাদের আধার লিঙ্ক হয়নি তাদের অবিলম্বে কৃষি বা পঞ্চায়েত অফিসে গিয়ে আধার লিঙ্ক করে নিতে বলা হয়েছে, কারণ আধার লিঙ্ক না থাকলে টাকা আসবে না। এটা এবার সরকার খুব কড়াভাবে দেখছে।
তো সমীক্ষা জানা গেছে এখনও পর্যন্ত প্রায় 25% কৃষকের আধার লিঙ্ক করা বাকি আছে। এছাড়া কৃষি অফিস থেকে যেসব কৃষকদের আধার লিঙ্ক করা বাকি আছে তাদের নথিভুক্ত মোবাইল নম্বরে SMS করে জানিয়ে দেওয়া হয়েছে। আর একদল কৃষক আছেন যারা সম্প্রতি দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে নতুন করে আবেদন করেছিলেন। তাদের অনেকের কাগজপত্র ভুল বা ঘাটতি ছিল, সেই কারণে এখনও যাচাই বাছাই বা ভেরিফিকেশন চলছে। তো সূত্র মারফত জানা গেছে এই নতুন কৃষকদের এই চলতি প্রথম কিস্তি থেকেই টাকা দেওয়া শুরু হবে। এছাড়াও কিছু কৃষকরা চলতি জুন মাসে কৃষি অফিসে গিয়ে সরাসরি নাম নথিভুক্ত করার জন্য আবেদনপত্র জমা করেছিলেন। এই কৃষকদের ডকুমেন্টসগুলোর ভেরিফিকেশন চলছে, এরকমটাই সূত্র মারফত জানা যাচ্ছে। তবে এই কৃষকদের একটু অপেক্ষা করতে হতে পারে প্রথম কিস্তির টাকার জন্য। কীভাবে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করবেন, অর্থাৎ স্ট্যাটাস কীভাবে দেখবেন? এই মুহূর্তে কৃষক বন্ধু নতুন প্রকল্পের অনলাইন স্ট্যাটাস দেখার সুবিধা বন্ধ রয়েছে। অনেক কৃষক বারবার চেষ্টা করেও পেমেন্টের বর্তমান অবস্থা জানতে পারছেন না। ওয়েবসাইটে ঢুকলে স্ট্যাটাস দেখার অপশন দেখা গেলেও সেখানে কোনো তথ্য আপডেট হচ্ছে না। এমন পরিস্থিতিতে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে যাদের জরুরি দরকার তারা যেন নিকটবর্তী কৃষি অফিসে গিয়ে যোগাযোগ করেন এবং সঙ্গে নিয়ে যেতে হবে আধার কার্ড, ভোটার কার্ড, রেজিস্টার করা মোবাইল নাম্বার, কেবিআইডি নাম্বার এবং নতুনদের জন্য অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার। জেলার এডি অফিসে গিয়ে কৃষকরা নিজেদের স্ট্যাটাস জানতে পারবেন। কৃষি আধিকারিকরা স্ট্যাটাস দেখিয়ে দেবেন এবং যদি কোনো সমস্যা থাকে তার সমাধানের পথও বলে দেবেন। তবে কৃষি অফিস থেকে জানানো হয়েছে খুব শীঘ্রই এই সমস্যাটি ঠিক হয়ে যাবে। সমস্যার সমাধান হয়ে গেলেই কৃষকরা আবার আগের মতো অনলাইনে স্ট্যাটাস দেখতে পারবে। কোন কৃষকদের আগে 5,000 ও 2,000 টাকা করে দেওয়া হবে? গত বছরের অভিজ্ঞতায় দেখা গেছে যারা পুরনো উপভোক্তা অর্থাৎ আগে থেকেই যাদের নামে এই প্রকল্পে নথিভুক্ত ছিল তাদের ক্ষেত্রে টাকা দেওয়ার প্রক্রিয়াটা ছিল সহজ। প্রথমে এডি আপলোডের লেখা দেখা গিয়েছিল, তারপর সরাসরি অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে টাকা চলে এসেছিল অ্যাকাউন্টে। কিন্তু নতুন যারা এই প্রকল্পের নাম তুলেছিলেন তাদের ক্ষেত্রে ধাপে ধাপে অগ্রগতি হয়েছিল। প্রথমে এডি আপলোডেড, তারপর ডিডি অ্যাপ্রুভ, তারপরে অ্যাকাউন্ট ভ্যালিড দেখানোর পরেই টাকা পাঠানো শুরু হয়েছিল। তো সূত্র বলছে এই বছরও অর্থাৎ 2025 সালের প্রথম কিস্তির ক্ষেত্রেও একই নিয়মে টাকা পাঠানো হতে পারে। এছাড়াও বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই ব্যাংকে গিয়ে আপনার ব্যাংকের পাসবুকটি চেক করাবেন যে আপনার ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে ইকেওয়াইসি বা আধার লিঙ্ক করা আছে কি না। যদি না থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনি কেওয়াইসি ফর্ম সংগ্রহ করে তার সঙ্গে আধার কার্ড, প্যান কার্ড, আপনার ব্যাংকের পাসবুকের জেরক্স এই কাগজগুলো জমা করে দিন কেওয়াইসি করার জন্য। যদি আপনার ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি করা না থাকে তাহলে কিন্তু টাকা আপনার অ্যাকাউন্টে নাও আসতে পারে। তাই বন্ধুরা সময় থাকতে এই কাজটি করে নিন। তো বন্ধুরা আজকের এই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকার আপডেট এতটুকুই ছিল। তো আজকের আপডেটটি আপনাদের কেমন লাগলো তা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।